হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা করে তারপরে দেখো মেশিনটা চালু করব। কাপড়ের মতো ধুতে থাকবে আর এর মধ্যে আমি দুপুরের রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। আমাদের জীবনের প্রতিনিয়ত যে কাজগুলো আমাদের ডেইলি করতে হয় সেগুলো যদি একটা রুটিন মাফিক করা হয় তাহলে কিন্তু কাজগুলো পেন্ডিং থাকে না। তো এই ওয়াশিং মেশিনটা কিনে আমি অনেক উপকার পেয়েছি। এটা সত্যিই খুবই ভালো কাজ করে। প্রথমে ভেবেছিলাম জানি না এটা কেমন কাজ করবে, কারণ গোদরেজ কোম্পানি এর মডেলটা আমার ঠিক পছন্দ হয়নি। কোম্পানিটা ভালো, বাট এর মডেলটা আমার পছন্দ হয়নি। এআই মোড সম্পন্ন এই মেশিনটি কাপড় ধুয়ে এত সুন্দর পরিষ্কার করে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো কাপড় ধোয়া হয়ে গেছে। আমি এখানে মিক্স ফেব্রিক করে দিয়েছিলাম। তো কাপড়গুলো এবার আমি ছাদে মেলে দেব, তারপরে বাকি কাজ। অনেক ইচ্ছে হয় জানো তো, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন আমি কি করি, কি খাই, বাচ্চাদের সঙ্গে কিভাবে সময় কাটাই, সব কিছু তুলে ধরতে ভালো লাগে। কিন্তু এই যে দেখো না, এই ভিডিওটা করেছি অনেক আগে, কিন্তু এতটাই মন মেজাজ খারাপ যে ভিডিওতে ভয়েস ওভার করে ভিডিওটা পোস্ট করব, সেই এনার্জিটুকুও পাচ্ছি না। আসলে আমরা অনেক সময় এরকম বলে থাকি, নিজের মন নিজেকেই ভালো রাখতে হবে, পজিটিভ এনার্জি রাখতে হবে, সকালে উঠেই মন খারাপ করলে চলবে না। বাট আমরা কজন পারি সেটা মেনটেন করতে বলো তো? কোনো দিন এরকম হয় সকালবেলা উঠেই মনটা খারাপ থাকে, কোনো কাজ করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তারপরেও দেখো বাচ্চা কাচ্চা রয়েছে, সবাইকে সামলে চলতে তো হবেই। ভিডিওটা করা অনেক দিনের, ভয়েস দিচ্ছি আজকে। আজকে হচ্ছে জুন মাসের 20 তারিখ। এখন বাজে হচ্ছে রাত 1:20 ভয়েস ওভার করছি। আসলে কি জানো তো, রাত্রে ভয়েসটা দিলে ক্লিয়ার হয় আওয়াজটা, কারণ আমি তো কোনো মাইক ইউজ করি না সেই কারণে। আর এই মেশিনটা কাপড় ধোয়ার পরে মেশিনের যত্ন কীভাবে নিতে হয় সেটা ভিডিওতে তোমরা তো দেখলে। ওর ভিতরটা ভালো করে কটনের কাপড় দিয়ে মুছতে হবে, তবেই মেশিনটা লং টাইম ভালো থাকবে। আর আজকে দেখো বিকালবেলা আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তো তেমন কিছুই ছিল না বাড়িতে। নাসরিন গেছিলো টিউশনি পড়তে, তো ওকে ফোন করে ডাকা হলো। ও এসে যেটুকু পেরেছে নিয়ে এসছে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে ওই দোকানে যে কটা মিষ্টান্ন ছিল সব কটা আনিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে 3-4 রকমেরই আছে। তো আমি তারপরে একটু লস্যি বানিয়ে দিয়েছি, বাড়িতে দই ছিল, লস্যি আর একটু ঠান্ডা রেখেছিলাম, 7 আপ আর কি। তো এই দিয়ে আজকে মেহমানের খাতিরদারি হলো। আমার এই ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলবে। তো আমাকে একজন ফেসবুক পেজে মেল করেছে যে প্রোডাক্ট প্রমোশনের ভিডিওগুলো আমি এই চ্যানেলে কেন ছাড়ছি না। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রোডাক্ট প্রমোশনের ভিডিওগুলো আমার ইউটিউব আর হচ্ছে ইনস্টাগ্রামের জন্যই এসেছিলো। তো সেই কারণে আমি ইউটিউবে, যেহেতু আমার একটা চ্যানেল রয়েছে ইয়াসমিন লাইফস্টাইল, ওটাতেই পোস্ট করি। আর তোমরা চাইলে দেখবো পরে চেষ্টা করে এই চ্যানেলে দিতে পারি কি না। তো এখন ইয়াসিন কথা বলছে ওর পাপার সঙ্গে, ওর পাপা ভিডিও কল করেছিল তো বিকালের দিকে, তো ও কথা বলছে ওর পাপার সঙ্গে। আর এই যে আমি এটা সিজনাল ফল একটা, এটাকে আমরা বলি তালশাঁস। তো ওটা নিয়ে এসেছিলাম, এখন ওটা খাচ্ছে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার আর কি, আজকে হাটবার ছিল তো কিনে নিয়ে এসেছিলাম ওই জন্য। তো কেমন জানি এটা শক্ত, খুব ভালো কিনতে পারিনি। আর ওই যে 2 কিলো আম কিনে নিয়ে এসেছি, আমার মেয়ের পছন্দ। টাকা তো এখানে দেখো বন্ধুরা, পরের দিন এই ভিডিওটা, আমার আব্বা গাছে পানি দিচ্ছে। আমার আব্বা এসছে আজকে সকালবেলা, তো বাড়ি চলে যেতে চাইছিল, আমি যেতে দিলাম না, কারণ অনেক দূর থেকে এসেছে, একদিন না থাকলে হয় না। তো আমার আব্বা যেহেতু চাষবাস করে, চাষি মানুষ, তো গাছপালা লাগিয়েছি, এই দেখে আব্বা তো ভীষণ খুশি হচ্ছিল।
তো নিজে থেকে আনন্দ করে গাছে পানি দিচ্ছিল। আর ইয়াসিন তো আছেই ডিস্টার্ব করার জন্য, ও বলছে কি আমি পানি দেব। আর এদিকে আমি একটা ঝুড়ি নিয়ে এসেছি শাক তুলবো, তাই ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, তো সেগুলো তুলবো। ছাদ বাগানের সবজি রান্না করে আমার আব্বাকে খাওয়াবো। তো চলো দেখাই কত সুন্দর শাক হয়েছে। এই যে দেখো, এত তাজা, এত সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক। এখন তুলবো, তুলে আমি সকালবেলা এটাকে ভাজি করব। অনেক সুন্দর শাক হয়েছে, আর এগুলো কিন্তু আমি বীজ ছড়িয়েছিলাম, তো বীজ থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা কেউ যদি চাও আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের প্রমোশনাল ভিডিওগুলো দেখতে, তো সেখানে তোমরা আমার ফলো করতে পারো। তার জন্য কি করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা আমার আইডিগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে ফলো করতে পারো। আর যদি কেউ প্রোডাক্ট প্রমোশন করাতে চাও তাহলে আমার ইমেলে যোগাযোগ করতে পারো। ইমেল আইডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো শাকগুলো তুলে এবার নিচে চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরের দিন অন্য নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। আর আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছাদ বাগানে প্রচুর গাছ লাগিয়েছি, বেগুন থেকে নিয়ে ঝাল, তারপরে মানে পুঁই শাক আছে, টমেটো আছে, লাউ, ঝিঙে আছে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, সব কিছুই আছে। বরবটি গাছ আছে, আরও ফলের গাছ আছে বেশ কিছু। তো একদিন সময় করে তোমাদের সেগুলোও দেখাবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো ঘ্যাটকল লাগিয়েছিলাম, এটার মধ্যেও মানে অনেকগুলো শাক হয়েছে, এগুলোও তুলে নেব। ঘ্যাটকল তোমরা কে কে খেতে পছন্দ করো বলবে আমাকে।